বন্ধ হয়ে গেল দাসপুর উদ্যান পার্ক। কিন্তু কেন বন্ধ হয়ে গেল হঠাৎ করে, আগে থেকে কাউকে না জানিয়ে? এর পিছনের যে ইতিহাস, সেই ইতিহাস জানতে হবে। একাধিকবার কিন্তু এই যে শিশু উদ্যান পার্ক, এই শিশু উদ্যান পার্কের নামে একাধিকবার অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন জনের কাছে, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে, যে এই পার্কে অসামাজিক কার্যকলাপ হতো এবং বিভিন্নবার, একবার নয় একাধিকবার এই অভিযোগ উঠে এসেছিল। তারপরেই কিন্তু তদন্তে নামে দাসপুর পঞ্চায়েত সমিতি, অপরদিকে দাসপুর থানার পুলিশ তদন্ত করে বেশ কিছু তথ্য পায় তারা। এবং তারপরে এই যে পার্ক, একেবারে দেখা যাচ্ছে যে দাসপুর এক যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিন্তু এই পার্ক একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে একবারে সিল করে দেওয়া হয়েছে। না কারণ কি জানা যাচ্ছে না, কারণ জানানো হচ্ছে যে লিজ, পার্কের যে লিজ হয়, সেই লিজ কিন্তু শেষ হয়ে গেছে। সত্যি কি সেটা তাই? যদি সেটাও হয়ে থাকে তাহলে আগেই কেন এই পার্কের যে লিজ শেষ হওয়ার জন্য বন্ধ করা হলো না? কিন্তু এর মধ্যেই আছে একাধিক রহস্য। জানা যাচ্ছে যে বেশ কিছু মানুষজন যারা ঘুরতে আসে এখানে, তাদেরকে একাধিক বিষয় নিয়ে তাদেরকে কিন্তু হ্যারাস্ট করা হয় তাদেরকে, এবং তার ফলেই কিন্তু এই পার্ক বন্ধ। বিস্তারিত আমরা যাচ্ছি না, কিন্তু একাধিকবার এমনই অভিযোগ উঠে এসেছে এই পার্কের বিরুদ্ধে। আর সেটাই তদন্ত করে পাওয়ার পরেই কিন্তু পার্ক একেবারে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হলো, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একেবারে সিল করে দেওয়া হলো। এই পার্কে কিন্তু আমরা দেখতাম যে বিকেলে কিন্তু বিভিন্ন এলাকার যারা বাচ্চারা, গার্ডিয়ানসরা, তাদেরকে নিয়ে আসতো, একেবারে মনোরম পরিবেশ, অনেকেই আসতো, ফিস্ট করতে আসতো, পিকনিক করতে আসতো এখানে বড়দিনে আসতো। অপরদিকে 1 জানুয়ারি প্রচণ্ড কিন্তু এই যে পার্ক দাসপুর 1 নম্বর ব্লকে, এত বড় পার্ক কিন্তু অন্য কোথাও 1 নম্বর ব্লকে নেই। তাই জন্যেই কিন্তু এই পার্কে একটা ভিড় জমতো। কিন্তু সেই ভিড় আবার কি চেনা ছন্দে ফিরবে? সেই ভিড় কি আবার দেখা দেবে? প্রশ্ন কিন্তু এখানেই। কারণ অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এই মুহূর্তে বন্ধ, নতুনভাবে আবার লিজ দেওয়া হবে, সে বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে পঞ্চায়েত সমিতিতে। নতুনভাবে লিজ আবার যে টেন্ডার পাবে, তারপরেই কিন্তু পার্ক কিন্তু আবারও পুনরায় চালু হবে। কিন্তু এই মুহূর্তে যারা টাইমস বার্তার দর্শক, তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করার জন্য। কারণ অনেকেই কিন্তু এই পার্কে আসে, আর গুটি কয়েক মানুষজন ছাড়া কেউই কিন্তু এই যে আসল ঘটনা, এই যে আসল রহস্য, সেটা কিন্তু জানে না। পার্ক যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু জানে না যে পার্ক বন্ধ। তাই না জানার কারণেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এই পার্কে চলে আসবে। তাই মানুষকে সচেতন করার জন্য, জানানোর জন্য অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করার জন্য। অপরদিকে কিন্তু এই পার্ক আবারও নতুন করে টেন্ডার করা হবে, তারপরেই কিন্তু এই পার্ক খোলা হবে। আপাতত এখনো নির্দিষ্ট টাইম কোনো বলা হয়নি যে এই তারিখের মধ্যেই খুলবে। সেই আপডেটও আমরা নিয়ে আসবো যখন এই পার্ক আবারও পুনরায় চালু হবে, তখন দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেওয়া হবে। অপরদিকে এই মুহূর্তে এই পার্কে না আসার জন্যই অনুরোধ করব, কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, এসে কিন্তু আপনাদেরকে ঘুরে যেতে হবে। একেবারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কিন্তু পার্ক বন্ধ আছে লিজ শেষ হয়ে যাওয়ার কারণে। একাধিক কারণ পার্কের বিরুদ্ধে বন্ধ কেন হলো এই পার্ক, একাধিকবার কিন্তু এই পার্কের নামে অভিযোগ জমা পড়েছে যে অসামাজিক কার্যকলাপ হয়, আর সেই অসামাজিক কার্যকলাপ হয় এরকম, এবং তাদেরকে পার্ক কর্তৃপক্ষই এবং সেই কাজের সাথে যুক্ত, এমনটাও কিন্তু অভিযোগ আছে। এবং তারপরেই পুলিশ এবং পঞ্চায়েত সমিতি তদন্তে নামার পরেই কিন্তু লিজ শেষ হওয়ার জন্য যে কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে, কিন্তু তার ভেতরেও কিন্তু একাধিক গল্প আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।